বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। তো আজকে আমি গরু গোশত রান্না করতেছি, আর রান্নাটা আমার মায়ের মতো করে করতেছি অনেক দিন পর। তো মা যেরকম করে মশলা কষায় তারপরে মাংসটা দেয়, আমি তো বেশিরভাগ মাখায়া রান্না করি। তো আজকে মায়ের মতো করেই রান্না করতেছি, আর পানিটা ঝরাই নিছি, মাংসের পুরো পানিটাই ঝরাই নিছি। আর মশলাগুলা আমি একটা বাটিতে ভিজায় রাখছি, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, কারণ বাটার সময় পাই নাই সেজন্য ভিজায় রাখছি। তো এই বাটা মশলাগুলো দিয়ে দিব, আর আদা রসুন দিয়ে দিব। তো দিয়ে ভালো করে কষায় নিব। তো যতই রান্না করি মায়ের হাতের মতো হয় না, তারপরেও চেষ্টা করি। মা রান্না করলে যেরকম মজা হয় ওরকম মজা হয় না, তারপরেও রান্না করি। তো মাংসের পানিটা পুরো ঝরাই নিছি, এখন দিয়ে ভালো করে কষাই নিব। আর আজকের মাংসটা একটু পানি রাখবো, মানে একটু ঝোল ঝোল রাখবো, এত শুকাবো না। তো এটা আমি আস্তে আস্তে কষাই নিছি। এখন পানি দিয়ে দিব। আর এটা আমি কয়েকদিন আগের ভিডিও রান্না করছিলাম, দিতে পারি নাই, আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখন পানি দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এটা তো কুরবানির মাংস রান্না করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।